চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ইলিশ সর্ষে রেসিপি নিয়ে। তো আমার মেয়ের পছন্দের রেসিপি, যেহেতু দিল্লি চলে যাবে তার জন্য আমাকে বললো সর্ষে ইলিশ বানাতে, তার জন্য ওকে বানিয়ে খাওয়াবো। আর এখন হলুদ নুন আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি সর্ষেটা বেটে নিয়েছি, সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। তো ফোড়নটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন আমি ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো কিন্তু ভাজবো না, আগে আমি ইলিশ মাছটা দিয়ে তারপরে সর্ষে বাটাটা দেব। তো এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর নর্মাল জলই দিয়ে দেব আমি। তো যতটা প্রয়োজন ততটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম, আর একটুখানি ঢাকনায় সর্ষে লেগেছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে জলটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা একটু বুঝিয়ে দিচ্ছি, মাছের মধ্যে হলুদ দিয়ে মেখেছিলাম, তো সেই বুঝেই হলুদটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে 4খানা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন একটা ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিট পর্যন্ত। 12 মিনিট পরে চলে এলাম। তো একটু তো গ্রেভি রাখবো, ভাতের সাথে খেতে তবেই ভালো লাগবে। রান্নাটা কিন্তু হয়ে এসছে বন্ধুরা। আর এই সর্ষে ইলিশটা চটজলদি হয়েও যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে। এখন আমি সার্ভ করে দিচ্ছি, অলমোস্ট ডান। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছটা ঢেলে দিচ্ছি আলতো হাতে, কারণ ইলিশ মাছ তো এমনিতে নরম, ভেঙে যাওয়ার চান্সটা থাকে। আশা করি সর্ষে ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসব আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো বিদায়, নমস্কার বন্ধুরা।